আরজিকর মামলার রায় ঘোষণা হবে শিয়ালদাহ আদালতে। গত বছরে 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছিল তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই নৃশংস ঘটনার 5 মাস 9 দিন অর্থাৎ 162 দিন পর আজ সেই ধর্ষণ ও খুনের মামলায় রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে প্রথমে 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই এর হাতে। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল গত 11 নভেম্বর। কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সমাজের সর্বস্তরে আলোড়ন ফেলে দিয়েছিল। কাতারে কাতারে সাধারণ মানুষ ন্যায় বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন। প্রতিবাদ বিক্ষোভ মিছিলের একের পর এক বেনজির ছবি দেখেছে গোটা দেশ। ফলে স্বাভাবিকভাবেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কি পরিণতি হয় তা জানতে রাজ্য তথা গোটা দেশ মুখিয়ে রয়েছে। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শিয়ালদাহ আদালতের সামনে বিক্ষোভ বাংলা পক্ষের। অন্যদিকে আজ শিয়ালদাহ আদালতের সামনে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে নিরাপত্তা বলয়ের বাইরে বেরিয়ে যেন বিক্ষোভ দেখানো হয়, এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলা পক্ষের পক্ষ থেকে। যে প্রতিবাদীরা বিক্ষোভকারীরা এসেছেন তাদেরকে পুলিশ বলছে যে নিরাপত্তা বলয়ের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে, কারণ আর কিছুক্ষণ বাদে জুনিয়র ডাক্তাররা, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম, জুনিয়র ডাক্তাররা তারাও দেখতে পাচ্ছেন বাংলা পক্ষের কোনো মানুষের পক্ষে নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।